এই মাটিটুকু কারো না। এই মাটিতে কোনো আইন নেই, কোনো সরকার নেই, কোনো হাসপাতাল নেই, আছে শুধু রোদ, কাঁটাতার আর অনিশ্চয়তা। একটি শিশু জিজ্ঞেস করে, আমার দেশ কোনটা? কেউ উত্তর দিতে পারে না, কারণ এই শিশুকে দুটি দেশই প্রত্যাখ্যান করেছে। 13 জুন 2026, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত। ভোর 5টায় বিএসএফ 12 জন মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিজিবি ও স্থানীয়রা প্রতিরোধ করে, ফলে তারা আটকে পড়েন দুই দেশের মাঝখানে। তাদের কাছে নেই খাবার, ওষুধ নেই, ছাদ নেই, টয়লেট নেই। চারদিকে বিজিবি আর বিএসএফ এর সশস্ত্র সদস্যরা। স্থানীয় এক বাসিন্দা নীলচাঁদ বলেন, তিনি কৌশলে বিস্কিট, পাউরুটি, দুধ, কলা ও পানি পৌঁছে দিয়েছিলেন। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে সুমি আক্তার, বয়স 25। 3 দিন ধরে শূন্য রেখায় তিনি আছেন। তার কোলে দুটি শিশু, 5 বছরের ফাতেমা বাবার কোলে ঘুমিয়ে, ছোট ফাহিমা বারবার কাঁদছে। সুমি আক্তার বলেন, ভাই আমগর জীবন গেলে যাক, আমাগর বাচ্চা দুইটারে বাঁচান। এভাবে আর 2টা দিন ফালায় রাখলে বাচ্চাগুলা মইরা যাইব। একজন মা জানালেন, না খেয়ে থাকার কারণে বুকের দুধ শুকিয়ে গেছে। শিশুটিকে ঠিকমতো খাবার দিতে পারছেন না। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার উপায় নেই। চারদিকে মানুষ, সৈন্য, ক্যামেরা। এটাই শূন্য রেখার জীবন। দুই দেশের মাঝখানে আটকে যাওয়া মানুষের জীবন। এই ঘটনাগুলো ঘটছে বাংলাদেশের সীমান্তে ভারতের বিএসএফ কর্তৃক পুশিনের নামে। পুশিন জিনিসটা কি? পুশিন মানে হলো কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই রাতের অন্ধকারে অস্ত্রের মুখে মানুষকে এক দেশ থেকে আরেক দেশে ঠেলে দেয়া। কোনো বিচার নেই, কোনো নোটিশ নেই, পরিবারকে জানানো নেই, নথিপত্র যাচাই নেই। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই বিতর্কিত কৌশলটি প্রকট হয়ে উঠেছে। মূলত ধর্ম ও ভাষার ভিত্তিতে সন্দেহভাজনদের খুঁজে বের করা, রেশন কার্ড বা ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে তাদের নথিপত্র কেড়ে নেওয়া, কোনো আদালতের পরোয়া না করে সীমান্তে ঠেলে দেয়া। এই কৌশলে কেবল কথিত বাংলাদেশি নয়, ভারতীয় নাগরিক এবং রোহিঙ্গারাও বলির পাঠা হচ্ছে। চলতি বছরের 4 থেকে 7 মে মাত্র 4 দিনে 5টি জেলা দিয়ে ভারত থেকে 167 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। খাগড়াছড়িতে 73 জন, কুড়িগ্রামে 46 জন, সিলেটে 23 জন, মৌলভীবাজারে 15 জন, চুয়াডাঙ্গায় 10 জন। 9 মে শ্যামনগর উপজেলার মান্দারবাড়িয়া চরে 78 জনকে ফেলে রেখে যায় বিএসএফ। কয়েকদিন না খেয়ে থাকার কারণে অনেকে অসুস্থ। তাদের ভাষ্য, চোখ বেঁধে গুজরাট থেকে প্লেনে এনে এই জনমানবহীন চরে তাদের ফেলে দেওয়া হয়েছে। এই মানুষগুলো কারা? বিজিবির তথ্য বলছে, পুশিন করা মানুষের মধ্যে আছেন বাংলাদেশি, ভারতীয়, এমনকি মিয়ানমারের রোহিঙ্গারাও। এমন অনেক বাংলাদেশি আছেন যারা 20-25 বছর আগে কাজের জন্য ভারতে গিয়েছিলেন। সেখানে পরিবার পেয়েছেন, ভারতের আধার কার্ড পেয়েছেন। সেই কার্ড কেড়ে নিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। পুশিন কি শুধু একটি কূটনৈতিক সমস্যা? না, এটা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। প্রথমত, আইসিসিপিআর বা নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তির আর্টিকেল 13 বলছে, কোনো দেশে বৈধভাবে থাকা ব্যক্তিকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া বের করা যাবে না। আর আর্টিকেল 12-4 ধারা বলছে, কোনো মানুষকেই তার নিজ দেশে প্রবেশের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। ভারত ও বাংলাদেশ উভয় দেশই এই চুক্তিতে স্বাক্ষর করেছে। দ্বিতীয়ত, অভিবাসী শ্রমিক সুরক্ষা চুক্তির 22 ধারা বলছে, আইনগত প্রক্রিয়া ছাড়া কোনো অভিবাসী শ্রমিক বা তার পরিবারকে গণহারে বহিষ্কার করা যাবে না। প্রত্যেকের বৈধতা আলাদাভাবে যাচাই করতে হবে। তৃতীয়ত, রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে আছে নন রিফালমেন্ট নীতি। এই নীতি বলে, কোনো শরণার্থীকে এমন জায়গায় ফেরত পাঠানো যাবে না যেখানে তার জীবন বা স্বাধীনতা হুমকিতে পড়তে পারে। যারা ভারতে ইউএনএইচসিআর এর নিবন্ধিত শরণার্থী ছিলেন, তাদের বাংলাদেশে পুশিন করা এই নীতির সরাসরি লঙ্ঘন। চতুর্থত, দুই দেশের নিজস্ব চুক্তি। ভারত বাংলাদেশের মধ্যে রয়েছে 1975 সালের জয়েন্ট বর্ডার গাইডলাইন্স এবং 2011 সালের কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান। এই চুক্তি অনুযায়ী সীমান্ত সমস্যার সমাধানের জন্য নির্দিষ্ট নোডাল অফিসার আছেন। সেই চ্যানেল ব্যবহার না করে একতরফাভাবে গণহারে পুশিন দ্বিপক্ষীয় চুক্তিরও লঙ্ঘন। প্রশ্ন উঠছে, ভারত এটা কেন করছে? নিছক অবৈধ অভিবাসী সমস্যা সমাধানের জন্য?
তাহলে চোখ বেঁধে নির্যাতন করে শিশু নারী সহ মানুষকে জনমানবহীন চরে ফেলার প্রয়োজন হতো না। বিশ্লেষকরা বলছেন 2024 সালের গণ অভ্যুত্থানে বাংলাদেশে ভারতের অনুগত সরকারের পতনের পর থেকে ভারত নানাভাবে চাপ সৃষ্টি করেছে। ভারত বিনা নোটিশে বাংলাদেশের তৃতীয় দেশে পণ্য পরিবহনের ট্রান্সশিপমেন্ট অনুমতি বাতিল করেছে। সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিক হত্যা অব্যাহত রয়েছে। ভারতীয় সরকার ঘনিষ্ঠ মিডিয়ায় বাংলাদেশ বিষয়ে অপপ্রচার চলছে। পুশিন এই বৃহত্তর ক্ষমতার খেলার একটি অস্ত্র। মানুষকে ব্যবহার করা হচ্ছে ভূরাজনৈতিক দর কষাকষির হাতিয়ার হিসেবে। বড় দেশ ছোট দেশের উপর চাপ দিচ্ছে, সেই চাপের বোঝা বহন করছে শূন্য রেখায় বসে থাকা একজন মা। বাংলাদেশ সরকার 9 মে কূটনৈতিক পত্র পাঠিয়ে প্রতিবাদ জানিয়েছে। বিজিবি সীমান্তে নজরদারি বাড়িয়েছে, স্থানীয়দের সহযোগিতা নিচ্ছে, কিন্তু পুশিন থেমে নেই। পুশিন চলছে। বাংলাদেশ ভারত সীমান্ত বিশ্বের দীর্ঘতম কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা সীমানাগুলোর একটি। এই সীমানায় প্রতি বছর নিরীহ মানুষ গুলিতে মারা যান। হিউম্যান রাইটস ওয়াচ এবং অধিকারের তথ্য মতে 2000 সাল থেকে সীমান্তে বিএসএফ এর গুলিতে 300-রও বেশি বাংলাদেশি নিহত হয়েছেন। এই বেড়া, এই বন্দুক, এই পুশিন সবই ক্ষমতার ভাষা। একটি বড় রাষ্ট্র একটি ছোট রাষ্ট্রকে বলছে, তুমি আমার কথা মতো চলবে, আর যদি না চলো তোমার কাঁধে ঠেলে দেব হাজার হাজার মানুষ। কিন্তু এই ক্ষমতার হিসাবে কোথাও নেই 5 বছরের ফাতেমার ক্ষুধার কান্না, সুমি আক্তারের শুকিয়ে যাওয়া বুকের দুধ, অন্তঃসত্ত্বা সেই নারীর অনিশ্চিত ভবিষ্যৎ। এই সমস্যার সমাধান কি? বিশ্লেষকরা বলছেন বাংলাদেশকে কূটনৈতিক চ্যানেলে আরো জোরালো প্রতিবাদ জানাতে হবে। অবৈধভাবে ঠেলে দেওয়া ভারতীয় নাগরিক এবং ভারতে নিবন্ধিত রোহিঙ্গাদের বৈধ প্রক্রিয়ায় ফেরত পাঠাতে হবে। প্রয়োজনে জাতিসংঘে এই বিষয়ে তুলতে হবে। সীমান্ত কাগজে আঁকা একটি রেখা, কিন্তু মানুষ কোনো রেখা দিয়ে ভাগ হয় না। মানুষ ভাগ হয় যখন আমরা তাকে মানুষ হিসেবে দেখতে অস্বীকার করি। পুশিন শুধু একটি সীমান্ত সমস্যা নয়, এটা একটা নৈতিক প্রশ্ন, এটা একটা মানবিক সংকট, এটা একটা পরীক্ষা। আমরা কতটা মানুষ থাকবো? রাষ্ট্রের সীমানা তৈরি হয়েছিল মানুষের সুরক্ষার জন্য, কিন্তু সেই সীমানায় যখন মানুষের অস্তিত্বকে অস্বীকার করে, তখন রাষ্ট্রের সংজ্ঞা কি দাঁড়ায়? 68 বছরের বৃদ্ধ ষষ্ঠী বর্মন কিংবা শিশু ফাহিমা কি কেবল একটি রাজনৈতিক পরিসংখ্যান? রাষ্ট্রের আগে মানুষ ছিল, রাজনীতির আগেও মানুষ ছিল। মানচিত্র আঁকার অনেক আগে এই পৃথিবীতে মানুষের জন্ম হয়েছিল। সীমান্তের কাঁটাতার হয়তো জমিকে ভাগ করতে পারে, কিন্তু মানুষের দীর্ঘশ্বাস আর ন্যায় বিচারের দাবিকে আটকে রাখার সাধ্য কোনো বেড়ার নেই। মানবিকতা যেন জাতীয়তাবাদের উগ্রতার কাছে পরাজিত না হয়, এটাই হোক আগামীর প্রার্থনা। এই ছিল আজকে পাবলিক ভয়েসের ইনসাইটে। এমন কন্টেন্ট দেখতে চাইলে পাবলিক ভয়েসের সাথেই থাকো।